আসসালামু আলাইকুম। চলুন আজকে কোনো প্রকারের বিরিয়ানির মশলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করি নিই, হোক সেটা গরুর মাংস অথবা খাসির মাংস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের রেসিপিটা তৈরি করেছে আমার মেয়েদের বাবা। গরু অথবা খাসির মাংস 2 কেজি, স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ শুকনো মরিচ পাউডার, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার, 2 চা চামচ হলুদ পাউডার, 8 টুকরা দারচিনি, 8টি এলাচ, জয়ফল পাউডার হাফ চা চামচ, সয়াবিন তেল হাফ কাপ, আদা রসুন জিরা পেস্ট 1 কাপ। একটু নেড়েচেড়ে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে হাফ চা চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিতে হবে। আর একটু নেড়েচেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে। অনুরোধ থাকবে প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রায় 1 লিটারের মতো গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে 1 কেজি আলু কেটে নিয়ে দিয়ে দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। অন্য একটি কড়াইতে সয়াবিন তেল অথবা ঘি 2 টেবিল চামচ দিয়ে 1.5 কেজি পোলাও চাল কষিয়ে নিতে হবে। পোলাও চাল যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখন মাংসের ভিতরে পোলাও চাল দিয়ে দিতে হবে। মাংসের ভিতরে পোলাও চাল দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। এরপরে আবারও 1 লিটার গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে দিয়ে রান্না করতে হবে। ভাত যখন ফুটে উঠবে ঠিক তখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। আপনি চাইলে উপর দিয়ে একটু ঘি কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবং পুরো রান্নাটা করেছে মেয়েদের বাবা। খুবই টেস্টি হয়েছে আজকের বিরিয়ানি রেসিপিটা। আপনি এভাবে করলে আশা রাখি প্রতিদিন করবেন এভাবে। যে কোনো অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নের জন্য খুবই পারফেক্ট আজকের বিরিয়ানি রেসিপিটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।